সুন্দর দেখতেই মাকাল ফল। এটা যদি খেতেও সুন্দর হতো তাহলে হয়তো আমার উদ্দেশ্য সফল হতো না। সকলে মাকাল ফলগুলো খেয়ে ফেলতো। মনিকা, আলিয়াকে এখানে নিয়ে আয়। ঠিক আছে বুড়িমা। ছেড়ে দাও আমাকে, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। কেন ধরে নিয়ে এসেছো আমাকে? ক্ষমা করো বোন আমাকে, আমি যে অসহায়। তোমাকে বুড়িমা ডাকছি, চলো আমার সাথে। বুড়িমা, এই নাও তোমার শিকার। বুড়িমা, কেন কষ্ট দিচ্ছ এমন করে? মুক্তি দিয়ে দাও না সবাইকে। তোর কি মাকাল ফল হওয়ার ইচ্ছা হয়েছে? দয়া করে আমাকে মাকাল ফল বানিও না বুড়িমা। তাহলে আমি যা বলবো তাই কর, না হলে তোর মা বোন কখনোই মাকাল ফল থেকে মানুষ রূপে ফিরবে না, মনে রাখিস। এমন কথা বলো না বুড়িমা, তুমি যা বলবে আমি তাই করব। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর এত বুঝে কাজ নেই। আজ থেকে তুইও বাকি সবার মতো মাকাল ফল হয়ে আমার বাগানে ঝুলে থাক। দয়া করে ছেড়ে দাও আমাকে, আমার যে খুব কষ্ট হচ্ছে মাকাল ফল হয়ে ঝুলে থাকতে। তোর কষ্ট হলে কি হবে? দেখ আমার বাগানটা কত সুন্দর দেখতে লাগছে। বুড়ি সেখান থেকে চলে আসে। উপরওয়ালা, তুমি এমন কাউকে পাঠাও যে বুড়িকে মেরে সবাইকে উদ্ধার করবে। আমার মাত্র 501 মানুষ লাগবে। 501 মানুষ হলেই 1001 মানুষকে মাকাল ফল বানানো হয়ে যাবে। 1001 মানুষ পূর্ণ হলেই সকলকে মানুষ রূপে ফিরিয়ে আনবো। এরপর মহাকাল ডাইনির সামনে সবাইকে বলে দিয়ে আমি সবার থেকে শক্তিশালী হব, রাজত্ব করবই পৃথিবীতে। কোথায় যাচ্ছ তুমি বুড়িমা? আমি আমার কাজে যাচ্ছি। তোকে না বলেছি আমি বের হওয়ার সময় পিছন থেকে ডাকবি না? বলে এসেছে বুড়িমা, মাফ করো আমাকে। ঠিক আছে, শোন, আমার জন্য তোকে রান্না করতে হবে না। আমি কিছুদিনের জন্য এখানে ফিরবো না। না জানি বুড়ি আবার কাদের ধরতে যাচ্ছি। আজ শিমুলতলি গ্রামে যাব। ওই তো একটা মেয়ে কলপারে পানি নিচ্ছে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই মেয়েটাকে মারতে হবে। কেউ আসার আগে লাশটা অদৃশ্য করে দেই, আর আমি নিজেই এই মেয়ে সেজে তার বাড়িতে যাই। তুই সে কখন পানি নিতে এসেছিস? এখনো বাড়িতে কেন যাসনি? তোর মা তোকে খুঁজছে। এই তো এখনই যাচ্ছি বাড়িতে। তাহলে তুই দাঁড়া, আমিও তো বাড়িতেই যাব। দুজনে একসাথে না হয় ফিরবো। তাড়াতাড়ি নে, আজ বড্ড দেরি হয়ে গেল। চল সুচিতি। তোদের বাড়িতে কত মানুষ, তোর এত মানুষের ভিতর থাকতে ভালো লাগে? তাহলে তো ভালো জায়গায় টোপটা ফেলেছি। আজ রাতেই আমি আমার কাজ শেষ করব। কিরে সুচিতি, কথা কেন বলছিস না? কখন থেকে কি এত ভাবছিস বলতো? কই কিছু ভাবছি না তো। আমি আমার বাড়িতে চলে যাচ্ছি, তোর সাথে পরে কথা হবে। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? দেখতেই তো পাচ্ছি বাড়িতে কত কাজ। তোর মেজো চাচির শরীরটা ভালো না। ছোট, তুই মেয়েটাকে কেন বকছিস? ও তো ছোট মানুষ, ও কি কাজ করতে পারে? বোন, তুমি তো সবই জানো, তাহলে একথা কিভাবে বলছো বলো? মেয়েটাকে দিয়ে কাজ করাই না, তার জন্য সে যদি আর মেজদি কি কম কথা শোনায়? সে আমি মেজো আর সেজোর সাথে কথা বলবো। মা সেজুতি, তুই ঘরে যা। মা সেজুতি, কোথায় তুই? আমাকে একটু পানি দে তো। না, এদের জন্য তো কোনো শান্তি নেই। আমাকে দিয়ে কাজ করাতেই আছে। যত ইচ্ছা হয় কাজ করা, শুধু একটা রাতের অপেক্ষাই তো। কি হলো মা? এই নাও পানি। আমার কাছে কলসটা দিয়ে দে, তোর চাচাদের জন্য মাঠে পানি নিয়ে যাই। এই নাও কলস। ভাই, তোমার ভাইকে তাড়াতাড়ি ফিরতে বলো আজ। ঠিক আছে ভাবি। অনেক রাত হয়েছে, সকলে ঘুমিয়ে পড়েছি। এই সুযোগে সবাইকে আমার আস্তানায় নিয়ে যেতে হবে। বড় চাচি,
এত রাতে সেজুতে কেন ডাকছে দেখি তো। এত রাতে ডাকছিস কেন আমাকে? আমার চোখের দিকে একবার তাকাও চাচি। সেজুতির বড় চাচি সেজুতির চোখের দিকে তাকাতেই সেজুতির রূপী বুড়ি তাকে বশ করে নেয়। এরপর সে তার মেজো চাচি সেজো চাচি ও তার মায়ের ঘরে গিয়ে একই কথা বলে সবাইকে বশ করে ফেলে। আয় তোরা সবাই আমার সাথে, আমি যে পথে যাচ্ছি সে পথে আয়। বড়দি, মেজদি, ছোট, আমরা কোথায়? এখানে কিভাবে এলাম আমরা? বড়দি, আমার খুব ভয় করছে, চারদিকে তো জঙ্গল মনে হচ্ছে। ভয় পাস না, শান্ত হো। কিন্তু এটা তো একটা মাকাল ফল বাগান মনে হচ্ছে। কে বলেছো তোমরা? আর এত ভেবো না, আমি এনেছি তোমাদের সবাইকে। কেন এনেছেন এখানে আমাদের বুড়িমা? আমার আশা পূর্ণ করতে। কি আশা আপনার? আমি 1001 জনকে বলি দিয়ে মহা শক্তিশালী হব। দয়া করে আমাদের ছেড়ে দিন বুড়িমা, আপনি যা বলবেন তাই করব আমরা, কিন্তু আমাদের বলে দিবেন না। এত কষ্ট করে তোদের ধরেছি ছাড়ার জন্য নয়, আজ থেকে তোরাও বাকি সবার মতো মাকাল ফল হয়েই থাকবি। বুড়িমা, আমাদের মানুষ বানিয়ে দিন, মাকাল ফল হয়ে গাছে ঝুলে থাকতে কষ্ট হচ্ছে আমাদের। কখনোই না, আরে তো কান্নাকাটি করে লাভ নেই, কেউ তোমাদের কথা শুনতে পাবে না। আজ অনেকগুলোকে একসাথে ঝুলিয়ে রাখতে পেরেছি, আমার যে কি আনন্দ হচ্ছে। যাই, এখন আমাকে যোগ্য করতে হবে। মনিকা, এই মনিকা। বলুন বুড়িমা, আপনি কখন এসেছেন? বলেছিলেন তো কিছুদিন পরে আসবেন। সেটার প্রয়োজন পড়েনি, আমি আজও বের হলাম, তুই মাকাল ফলগুলো দেখে রাখিস। বুড়ি হাঁটতে হাঁটতে রায়পুর গ্রামে যায়। সেই গ্রামে বাস করত রীতা নামের এক বিধবা মহিলা। রীতার তার মেয়ে নিশি ছাড়া কেউ ছিল না। নিশি, আমি একটু নদীতে গোসল করতে যাচ্ছি, তুই কিন্তু বাড়িতে থাকিস। ঠিক আছে মা, তুমি কিন্তু বাড়ি এসে আমাকে পায়েস রান্না করে খাওয়াবে। ঠিক আছে, আমি পায়েস রাঁধবো। তোকে ছাড়া আমি কাকে খাওয়াবো বল? তুই ছাড়া যে আমার কেউ নেই। তুমি কষ্ট পেও না মা, তুমি কষ্ট পেলে যে আমারও বড় কষ্ট হয়। তুই বাড়িতে থাক, আমি নদীতে গেলাম। এই মেয়ে নদী থেকে উঠলে ওকে অজ্ঞান করেও রূপ ধরবো আমি। এবার বাড়িতে যাই। আজ থেকে আমি তোর রূপেই থাকবো, তোকে আগে আমার বাগানে রেখে আসি, চল। তুমি এসেছো মা, এবার আমাকে পায়েস রেঁধে দাও। দূর হ আমার চোখের সামনে থেকে, আমাকে তুই পায়েস রাঁধতে বলিস? মা দেখো, আমার মাথা ফেটে গেছে। তাতে আমার কি? ধুর, এখানে একটাও মানুষ নেই, কেন যে এলাম? তাতে কি, পাশে তো মানুষ আছে। মা, তুমি আজ আমাকে ডাকোনি কেন? কত বেলা হয়ে গেছে, তার উপর এখনো একটাও কাজ করনি। আজ বাড়ির কাজ তুই করবি, উঠোন ঝাড়ু থেকে শুরু করে সব। এত কাজ আমি একা কিভাবে করব মা? সেটা আমি জানি না। ঠিক আছে, আমি সব করে দিচ্ছি। মা, কাজ হয়ে গেছে সব, এবার আমাকে কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে আমার। তোকে খেতে দিব আমি? বাপ মরে তো বেঁচে গেছে, আপরটাকে আমার ঘাড়ে রেখে গেছে। বেরিয়ে যা বলছি বাড়ি থেকে। আমি চলে গেলে যখন তোমার ভালো হয়, তখন আমি চলে যাচ্ছি মা। আপরটা চলে গেছে, বেশ হয়েছে, এবার শান্তি মতো আমি আমার শিকার ধরতে পারবো। আমি তো হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে এসেছি, এই গাছের নিচে একটু জিরিয়ে নেই। বাবা, তুমি কেন চলে গেলে আমাকে রেখে? দেখো মা আমার সাথে কেমন খারাপ ব্যবহার করছে। ওই পথ দিয়ে এক পড়ে উড়ে যাচ্ছিল, নিশিকে দেখতে পেয়ে পরি তার কাছে আসে।
হয়েছে ছোট্ট মেয়ে, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? তোমাকে কেন বলবো? তুমি আমাকে তোমার দুঃখের কথা বলে দেখো, আমি তোমার সব দুঃখ দূর করে দেব। সত্যি? কিন্তু তুমি কি? আমি পড়ি। তুমি পড়ি? তাহলে তোমাকে আমার কষ্টের কথা বলাই যায়। আমার মা আমাকে খুব ভালোবাসতো, কখনো চোখের আড়াল হতে দিত না, কিন্তু আজ 2 দিন আমার সাথে খুব বাজে ব্যবহার করছি। বিষয়টা আমার খটকা লাগছে, দাঁড়াও, আমি আমার জাদু আয়নায় দেখছি কি হয়েছে। নিশি, তোমাদের বাড়িতে যে আছে সে তোমার মা নয়, সে একজন জাদুকরী বুড়ি। তাহলে কোথায় আছে আমার মা? শান্ত হও নিশি, তোমার মাকে জাদুকরী বুড়ি মাকাল ফল বানিয়ে রেখেছে। কি বলছো তুমি? তাহলে কি আমি আমার মাকে দেখতে পাবো না? আমার মা কি সারা জীবন মাকাল ফল হয়ে থাকবে? একটা উপায় আছে, তোমার মা সহ আরো অনেকে মাকাল ফল হয়ে জীবন কাটাচ্ছে। তাদের সবাইকে মাকাল ফল থেকে মানুষ বানাতে হলে ওই বুড়িকে আগে মারতে হবে। কিভাবে মারবো আমি বুড়িকে? বুড়ির মাকাল ফল বাগানে একটা সোনালী মাকাল ফল আছে, তার ভিতর বন্দি আছে একটা বিড়াল, বিড়ালের পেটের ভিতর একটা পাখি আছে, সেটা মারতে পারলেই বুড়ি মারা যাবে। এই কঠিন কাজকে তুমি পারবে? আমাকে যে পারতেই হবে, আমি আমার মা সহ সেখানে মাকাল ফল হয়ে জীবন কাটানো সবাইকে মুক্ত করব। তুমি অনেক সাহসী, আমি তাহলে এখন আসি। ঠিক আছে। এই তো সেই মাকাল ফল বাগান। এই বাগানে কেউ নেই, এই সুযোগে আমাকে সোনালী রঙের মাকাল ফলটা খুঁজে বের করতে হবে। কে মাকাল ফল বাগানে? আমি। তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও তুমি, বুড়িমা দেখলে তোমাকে মেরে ফেলবে। ওই বুড়ি মারার আগে আমি বুড়িকে মেরে ফেলবো, যে করেই হোক আমি আমার মাকে উদ্ধার করব। তুমি কি জানো বুড়ি কিভাবে মরবে? হ্যাঁ জানি। তাহলে আমি তোমাকে সাহায্য করব বুড়িকে মারার জন্য। তুমি আমাকে বলো কি করলে মরবে বুড়ি। আমি জানি কোথায় আছে সে সোনালী মাকাল ফল, তুমি আমার সাথে এসো। ওই তো সে মাকাল ফল, তুমি তোমার কাজ করো, আমি দেখছি বুড়ি আসছে কিনা। তোমাকে অনেক ধন্যবাদ মনিকা। নিশি পরীর কথা মতো সোনালী মাকাল ফল 2 ভাগ করে। এই তো বিড়াল। তুমি তো পাখিটাও পেয়ে গেছো, এবার তাড়াতাড়ি পাখিটাকে মারো। তুমি ঠিকই বলেছো। শয়তান মেয়ে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি পাখিটা। কিছুতেই না। নিশি, ভয় পেয়ে তুমি পাখিটা ছেড়ে দিও না। এতদিন আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, তুই আমার খেয়ে আমারই সর্বনাশ করছিস। শয়তান বুড়ি, তুই অনেকের উপর অত্যাচার করেছিস, আজ তার শাস্তি পাবি। তোকে তো আমি আজ মেরেই ফেলবো। না, মেরে ফেললি তোরা আমাকে, সাধনা পূর্ণ হলো না। মা, তুমি আবার মানুষরূপে ফিরেছো? জানো আমি আজ কয়দিন কত কষ্ট পেয়েছি। আমরা সকলে মানুষ রূপে ফিরতে পেরেছি তোর জন্য মা। তোমাদের জন্য কত কষ্ট পেয়েছি আমি। কাঁদিস না মা, আজ নিশি না থাকলে হয়তো আমরা কখনোই মুক্তি পেতাম না। নিশিকে ধন্যবাদ জানিয়ে সবাই যে যার বাড়িতে ফিরে যায়।